ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ভিএফএস গ্লোবাল ইতালি অ্যাম্বাসির আপডেট নোটিশটি পড়ে শোনাবো এবং এ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেগুলো একটু বুঝিয়ে বলার চেষ্টা করব। নোটিশটিতে বলা হয়েছে, দয়া করে অবহিত থাকুন যে এপ্রিল 2025-এর জন্য ফ্যামিলি এবং ট্যুরিস্ট ভিসা বিভাগের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট 27 মার্চ 2025 সকাল 9:30টায় খোলা হবে। বলা হয়েছে যে কোনো তৃতীয় পক্ষ ছাড়াই বিনামূল্যে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট ভিজিট করে অ্যাপয়েন্টমেন্টটি আপনারা বুক করতে পারবেন। এবং সর্বশেষ তারা বলেছেন, পারিবারিক পুনরামিলনী বা ফ্যামিলি ভিসার আবেদনকারীরা 6 এপ্রিল এবং 20 এপ্রিল 2025-এ অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তাদের আবেদনগুলি জমা দিতে পারবেন। এবং এটা কাদের জন্য? যাদের নুল্যস্তা 30 দিনের মধ্যে শেষ হয়ে যায় বা যাবে, বা যদি আবেদনকারী নাবালক হন যার পিতামাতার ভিসার মেয়াদ শীঘ্রই শেষ হওয়ার কথা, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এছাড়া আপনাদেরকে নরমালি অ্যাপয়েন্টমেন্ট বুক করে জমা দিতে হবে। এবং সর্বশেষ তারা এটা জানিয়েছেন যে নুল্যস্তার মেয়াদ হচ্ছে 6 মাস বিবেচনা করা হবে। যেদিন আপনাদের নুল্যস্তাটা ইস্যু হয়েছে সেই দিন থেকে এই পরবর্তী 6 মাস ধরা হবে। এবং এটাও তারা বলে দিয়েছেন যে উপরে উল্লেখিত শর্তগুলির বাইরে যে কোনো ব্যতিক্রমের জন্য ইতালির দূতাবাসের অনুমোদনের প্রয়োজন হবে। তারা নোটিশে যেটা জানিয়ে দিয়েছেন, 6 এপ্রিল এবং 20 এপ্রিল অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই জমা দিতে পারবেন যদি নাবালক হয় এবং পিতামাতার ভিসার মেয়াদ শীঘ্রই শেষ হওয়ার কথা থাকে, নুল্যস্তার মেয়াদ শেষ হওয়ার কথা থাকে। এবং এছাড়া যদি আপনাদের আরও কোনো প্রয়োজন হয় সেটা আপনারা ইতালির দূতাবাসকে জানাবেন। তারা যদি অনুমোদন দেয় তাহলে আপনি সেটার সমাধান পাবেন। এটা হচ্ছে, আপনার যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে যে কথাগুলো তারা বলেছেন তার বাইরে, তাহলে আপনাদেরকে অবশ্যই ইতালির দূতাবাসের অনুমোদন নিতে হবে এবং তাদের সাথে যোগাযোগ করতে হবে। তারা সেটা বিবেচনা করে দেখবে যে এটা গ্রহণযোগ্য কিনা। তো ভিউয়ার্স, এই ছিল আলোচ্য বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।